গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে। আমি ডুয়াল ভিউ মোডে ভিডিওটা করছি, তাই তোমরা বুঝতেই পারছো যে আমার সামনে কি আর পিছনে কি। আমাদের সামনে রয়েছে একটা উত্তাল সমুদ্র। এখন বাজে ভোর 5:30, হয়তো জোয়ারের সময়। আর আজ কালকে পূর্ণিমা, আজকে থেকেই পূর্ণিমার একটা প্রভাব চলে আসবে। তো উত্তাল সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের ঢেউ অসাধারণ, গর্জন অসাধারণ, আর পিছনে আমাদের হোটেল। তো আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে এখানকার বেশ সুন্দর সুন্দর দু একটা স্পটে। আমরা অটো বুক করে রেখেছি, তো দেখি আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট আজকে আমাদের ফার্স্ট টাইম এখানে। ব্রেকফাস্ট কালকে আমরা করিনি, কি দেয় ওরা ব্রেকফাস্টে সেটাও তোমাদেরকে দেখাবো। সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে। কালকে তোমাদেরকে প্যাকেজটা বলেছিলাম, মনে আছে তো? ওই সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো আজকের টুরিস্ট স্পটগুলো কেমন লাগে তোমাদেরকে জানাবো এবং দেখাবো। তো গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। উত্তাল সমুদ্র, পূর্ণিমার সমুদ্র, আমাদের একদম ধারে কাছে সমুদ্রের ঢেউ চলে এসছে। আর তারই মাঝে আমাদের ব্রেকফাস্ট টাইম। এখন দেখতে পাচ্ছি একজন নিয়ে আসছে আমাদের জন্য ব্রেকফাস্ট, গরম গরম লুচি তরকারি, সেরকমই আমরা বলেছিলাম। দেখা যাক কি আসে, তোমাদেরকেও দেখিয়ে দিই কী এলো আমাদের ব্রেকফাস্টে। বাহ, পুরো সিল্ড প্যাক করে এসছে একদম গরম গরম। তা ম্যাগি, তিতিনের ম্যাগি, আর আমাদের 4 জনের জন্য লুচি তরকারি। দাদা, লুচি যদি লাগে দেওয়া যাবে তো? তাহলে লুচি আপনাদের যতটা লাগবে ততটাই দেবে। ফার্স্টে ওরা দিয়েছে মোটামুটি 1, 2, 3, 4, 5টা লুচি দিয়েছে। এরপরে যত লুচি লাগবে ওরা দেবে। আনলিমিটেড লুচি তরকারি। এছাড়াও তোমরা নিতে পারো ব্রেড, বাটার, অমলেট, টোস্ট, নানা রকম রয়েছে, তোমরা সেগুলোও খেতে পারো। তবে আমরা এখন লুচি তরকারি খেতে মনোযোগ দিই। মন্দারমণিতে সেকেন্ড ডে, আমাদের রিজার্ভ করা টোটো চলে এসেছে। আমরা টোটোতে করে আজকে কোথায় কোথায় যাবো ময়দা? ফার্স্টে রামকৃষ্ণ মিশন, আর কোথায় যাব? বগুড়ান জলপাই। এই দুটোতেই সুন্দর সি বিচও আছে, যেখানে লাল কাঁকড়া দেখা গেলেও যেতে পারে। তাহলে আমরা যাই। প্রায় 20 থেকে 25 মিনিট জার্নি করে আমরা পৌঁছালাম বিরামপুর টু বগুড়ান জলপাই ইন্টার টাইডাল কোস্টাল জোন বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এই জায়গাটায় আমরা এলাম। এখানে লাল কাঁকড়া দেখা মিলতে পারে, দেখা যাক। অনেকটা রাস্তা আমরা কভার করে এলাম, এবং পুরো রাস্তাটাই একটা গ্রামের মধ্যে দিয়ে গেছে। আর ঝাউবন, সমুদ্রের ধারে এই ঝাউবনটা তো খুব ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে? অনেক দূরে, সৈকতের অনেকটা দূরে গিয়ে আমাদের সমুদ্র, মানে আমাদের এখন অনেকটা হাঁটতে হবে, যা বুঝতে পারছি। দেখো এখানে সিনারিটা কি সুন্দর। ওইদিকে পুরো একটা বর্ডার লাইন মতো ঝাউবনের, এদিকেও ঝাউবন। হ্যাঁ, লাল কাঁকড়া দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। লাল কাঁকড়াগুলো একটু জুম করেছি, বাট ফেটে যাচ্ছে অনেকটা ভিডিওটা। প্রচুর লাল কাঁকড়া এখানে, প্রচুর লাল কাঁকড়া। সত্যি এখানে লাল কাঁকড়ার এই সৈকত। যত এগোচ্ছি একটু একটু করে কাঁকড়া ভেতরে ঢুকে যাচ্ছে। এই 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 আবার বেরিয়েছে। তুমি 4টে ঝিনুক পেয়েছো? দেখি, দেখাও দেখি। ওরে বাবা, প্রচুর ঝিনুক তো এখানে তিতিন। অসাধারণ একটা সমুদ্র সৈকত, দারুণ লাগছে। একটু ফাঁকা, নিরিবিলি। আর 4-5টা সমুদ্র সৈকতের থেকে অনেকটাই নিরিবিলি এবং বেশ বিস্তর একটা সি বিচ। দারুণ, হাত ভরে আমরা ঝিনুক।
কচি কচি ডাব খাচ্ছি আমরা এখন সি বিচের ধারে বসে। ডাব এখানে এই ছোট্ট ডাবগুলো 40 টাকা বলছে, যথেষ্ট জল আছে। আর একটু বড় যে ডাবটা সেটা 60 টাকা। ডাবের দাম মোটামুটি কলকাতার মতোই। এবার ডাবটা খেয়েও বলুক কেমন খেতে, মিষ্টি না ঝাল, কিরকম টেস্ট? কচি ডাব, আচ্ছা আচ্ছা আচ্ছা। তিতিন ডাবটা খাও, কেমন? ভালো, ভেরি গুড, মিষ্টি। ওই তো আমরা এবার চলে এলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দারমণিতে। নতুন হয়েছে এখানে মিশনটি, এবং আমি যতদূর শুনেছি এখানে যাত্রী নিবাস রয়েছে, থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে এখানে। তো সেটারই কিছু তথ্য নিয়ে যাই আর তোমাদেরকেও দিয়ে দিই। তোমরা যদি এখানে আসতে চাও, সম্ভবত অত্যন্ত কম খরচে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখি। আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের আন্ডারেই এই মিশনটি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 2022 সালে এই মিশনের উদ্বোধন হয়। এই মিশনের সম্ভবত নাট মন্দির এবং অতিথি নিবাস, তার মানে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। মিশনের এই রিসেপশনে উনি বসে আছেন, ওনাকে একটু জিজ্ঞেস করে নিই যে মিশনে থাকার এবং খাবারের জন্য কি করা উচিত বা কি করতে হয়, একটু বলুন দিদি। এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 600 টাকা করে নেওয়া হয়। আর আমাদের একটা ভিজিটিং কার্ড আছে, ওটাতে ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, এই কার্ডের ফোন নাম্বারগুলোতে ফোন করবেন। আচ্ছা, কবে কজন আসবেন বললে আমরা বুকিং করে দিই। আচ্ছা, এই নাম্বারে ফোন করেই আমরা বুক করে নিতে পারবো? আচ্ছা, আর প্রতিজনের পার হেড পার ডে 600 টাকা করে থাকা এবং খাওয়া। আচ্ছা, আর আমরা বুকিংয়ের সময় অনেক সময় অ্যাডভান্সের কথা বলি। এই কার্ডে যে এখানে নাম্বারটা দেওয়া আছে, আইএফসি কোড নাম্বার, এসবিআই ব্যাংকের, হ্যাঁ, অ্যাকাউন্টটা রিকোয়ার করে আপনাকে নিতে পারবেন। তাহলে বুকিং করার জন্য যে অ্যাডভান্স টাকাটা দিতে হবে সেটা কত টাকা দিতে হয় মোটামুটি? আমরা জন হিসাব যেরকম আসবেন সেই হিসাবে আমরা ফোনে বলে দেবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। আর কতদিন আগে বুকিং করতে হয় মোটামুটি? দেখুন, কোনো শনি রবি নিতে হলে আপনাকে 2-3 মাস আগে। আচ্ছা, বাকিগুলো দিনগুলো হলে আপনাকে ফোন করে খবর নিতে হবে খালি আছে। না, মিনিমাম 2-3 মাসই আমাদের। কেউ যদি উইকডেজে আসে, শনি রবি বাদ দিয়ে, তাহলে এখানে এসে যদি পায় ঘর, তাহলে তারাও কি পারবে থাকতে, না আগে থেকে বুক করতেই হবে? এসে তো পায় না, এসে কেউ পায় না, তাই তো? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মিশনের যে অতিথি নিবাস, দিদি আমাদের সেই একটা ঘর উনি দেখাচ্ছেন। ঘরটা কেমন আপনাদেরকেও দেখিয়ে দিই। এটা 5 নম্বর রুম। এখানে 3 জন থাকতে পারবে। সিঙ্গেল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, 2টো ডাবল বেডও আছে। ফ্যান, টেবিল যথেষ্ট সুন্দর। আলনা রয়েছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। জামা কাপড় শুকোনো। ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে, গিজার রয়েছে। এদিকে 2টো ঘর রয়েছে, এদিকে 2টো ঘর রয়েছে। ও, এদিকে 4টে আছে ঘর, তাই তো? ভেতরে আরো 2টো আছে। এই ঘরটা থেকে একদম সি বিচ দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে সি বিচ দেখা যাচ্ছে ঘর থেকেই। এবং এই সামনেই 2টো চায়ের দোকান আছে। উনি বললেন এই চায়ের দোকানের পাশ দিয়ে গেলে লাল কাঁকড়ার বীজ দেখা যাবে, মানে এই বীজটাতেও লাল কাঁকড়া আমরা দেখতে পাবো। মিশনের ডাইনিং হলটাও বেশ বড়, অনেকে মিলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। দূরে রান্নাঘর দেখা যাচ্ছে। এই রান্নাঘর, অন্ন ভাণ্ডার নাম দেওয়া হয়েছে এখানে। এখানে রান্না হয়, এখানে হাত ধোয়ার জায়গা। আর এই পাশটা মিশনের পার্ক এরিয়া, মানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এবং স্কুলও রয়েছে। ও, ডাইনিং হলটা এইটা সম্ভবত বিশাল বড় ডাইনিং হল। এখানে তো সমস্ত বাচ্চারা খাচ্ছে বলেও মনে হলো আমার দেখে। হ্যাঁ, অতিথি নিবাস ভারী সুন্দর। হ্যাঁ, এখানে সম্ভবত আবাসিক ছাত্ররা খাওয়া দাওয়া করছে, যেটা মনে হলো দেখে।
বিশাল বড় ডাইনিং হল। এই যে সব ছাত্ররা খাচ্ছে, ওদের সামনে আমি গেলাম না, ওরা খাওয়া দাওয়া করছে, এখন সামনে গিয়ে বিরক্ত করা ঠিক হবে না। আমরা লাল কাঁকড়ার সি বিচ আর রামকৃষ্ণ মিশনটা দেখে আসলাম। এবার আমরা আবার হোটেলে ফিরে এসেছি, আমাদের জন্য লাঞ্চ রেডি। আজকের লাঞ্চে রয়েছে মিল সিস্টেমে যেরকম কালকে ছিল, একটা তরকারি, ডাল, ভাজা তো থাকবেই, তার সাথে যেটা স্পেশালি রয়েছে আজকে আমাদের জন্য মাটন রয়েছে। তো ওদের মাটনটা কেমন টেস্ট হয় জানাবো, আর ওরা সার্ভ করলে তোমাদের সেটা দেখাবো। আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা রাতে মাটন খাবো না দুপুরে, তো আমরা বললাম মাটনটা আমরা দুপুরেই খাই, আর মাছ বা কাঁকড়া যেটা হবে সেটা আমরা রাতে খাবো। তোমরাও সেরকম বলতে পারো, তোমরা যেমন চাইবে তেমনই তোমরা খেতে পারো। আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই, বুঝতে পারবো। এটা কি গো, বেগুনি নাকি আজকে? বেগুনি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা তো দেখতেই পাচ্ছি। এই তো কাঁকড়া এনেছো নাকি? কাঁকড়া আনা হয়েছে দেখছি। আর কিসের তরকারি হয়েছে? ফুলকপির তরকারি, মিক্সড ভেজ। বাহ, মিক্সড ভেজ রয়েছে, অনেকটা মিক্সড ভেজ করেছে ওরা। এর মধ্যে পনির রয়েছে মনে হচ্ছে না মিক্সড ভেজে? ফার্স্ট ক্লাস। লাঞ্চ এসে গেল আমাদের জন্য, যেমন যেমন তোমাদেরকে দেখালাম ঠিক তেমন তেমনই রয়েছে। মিক্সড ভেজ, বেগুনি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, যেমন যেমন দিয়েছে তেমন তেমন। ডাল, কালকের মতোই এক বাটি ডাল, আর সাথে মাটন আসবে, এখনও আসেনি, আসবে। এইবার আমাদের সবথেকে হট আইটেম খেতে খেতে চলে এলো মাটন কষা। মনে হচ্ছে 4 পিস করে দিয়েছে, 5 পিস রয়েছে না, যাই হোক মধ্যে কথা 4-5 পিস করে রয়েছে মাটন। বেশ তেল তেলে মাটনটা করেছে। মাংসের টেস্টটা দুর্দান্ত হয়েছে, মাংসটা বেশ ভালো লাগছে খেতে, এবং ওদের রিকোয়েস্ট করাতে মাটন রেজালার মতোই করেছে, একদম গোটা গরম মশলা দিয়ে মাটনটা করেছে, দুর্দান্ত লাগছে খেতে। মাটন অলমোস্ট শেষ আমার প্লেটে, দেখতেই পাচ্ছ। তো ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এক পিস চর্বি দেওয়া মাংস পাওয়া যাবে, তো উনি এনে দিলেন একদম নরম তুলতুলে চর্বি দেওয়া মাংস, উনি এনে দিলেন। এটা খাবো, গ্রেভিটা দুর্দান্ত হয়েছে। আমাদের ট্যুর শেষ হয়ে গেল আজকে, 3rd ডে, সোমবার, রাখি পূর্ণিমার দিন আজকে। সবাইকে রাখির শুভেচ্ছা। কিন্তু আমাদের মনটা একটু খারাপ, কারণ আমাদের ট্যুরটা আজকেই শেষ। আমাদের চেক আউটটা হচ্ছে সকাল 10টা, তাই তো? 11টায় হয়, কোনো কোনো ক্ষেত্রে কনসিডার করে সেরকম। আজকের পর থেকে তো ওদের রুম একটু ফাঁকাই থাকবে, উইকডেজ চলে এসছে। জেনারেলি সকাল 10টা থেকে 11টার মধ্যে চেক আউট টাইম। আমাদের ব্রেকফাস্ট আমরা বলে এলাম, ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিচ্ছে। আর বাকি সব ডিটেলস যেগুলো বলতে পারলাম না বা ভুলে গেছি, সেগুলো কিন্তু সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটুখানি চেক করে নিও। আর কেমন লাগলো এই ট্যুরটার পুরো ডিটেলসগুলো তোমরা আমাদের জানিও, কমেন্ট বক্সে জানিও। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফাইনাল ডের আমাদের ব্রেকফাস্ট, আমাদের রুম সার্ভিস দিয়েছে, তো ব্রেকফাস্ট দেখে নিচ্ছ তোমরা। আমি খাচ্ছি ব্রেড অমলেট, অপরূপা খাচ্ছে লুচি তরকারি, তিতিনও লুচি তরকারি, ময়দা ব্রেড অমলেট, আর দিদি রয়েছে ব্রেড, ডিম সেদ্ধ। আমাদের সব আজকে রুম সার্ভিস দেওয়া হয়েছে। ফাইনাল ডে, আমরা রুমে খুব একটা খাই না, কিন্তু আজকে ফাইনাল ডে ব্রেকফাস্টটা আমরা রুমেই নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের সি ভিউটা আরেকবার দেখিয়ে দিই। আজকে পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তার জন্য জলোচ্ছ্বাসটা একবার তোমরা দেখো। একদম আমাদের হোটেলের সামনে সমুদ্রের ঢেউ আঁচড়ে পড়ছে। যে সিঁড়ি দিয়ে আমরা এতদিন সি বিচে নেমেছি, সেই সিঁড়ি অবধি জলের স্রোত চলে এসছে, এবং ভয়ঙ্কর উত্তাল আজকে সমুদ্র, ভয়ঙ্কর উত্তাল সমুদ্র আজকে। গুড বাই মন্দারমণি। তিতিন টাটা, সবাই করে দাও। তিতিন একটু মন খারাপ আজকে, ওর আজকে একদম মন খারাপ। সবাইকে টাটা মন্দারমণি থেকে। আবার দেখা হবে পরের ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো জায়গায়। ততদিন তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো। কি